ওয়াও! এটা একটা ব্লাস্টিং খবর। সকল সাকিবিয়ানদের জন্য এটা একটা ব্লাস্টিং খবর। বাই দ্য ওয়ে, আমি একটা বিষয় তোমাদের প্রথমেই বলি। আমি দেখলাম বেশ কয়েকজন চ্যানেল আই এর ওই পার্টিকুলার খবরটার নিচে গিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে এত বছর আগের ছবি এখন আর নতুন করে এসে কোনো লাভ নেই, আগে আসাই দরকার ছিল, এখন এলে আর ভালো হবে না। তাদের উদ্দেশ্যে বলি, আপনারা মনে হয় প্রতিবেদনটা পড়েননি মন দিয়ে। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে গল্পে পরিবর্তন আসবে, অর্থাৎ নতুন রূপে অপারেশন অগ্নিপথ সিনেমাটা পরের বছর অর্থাৎ 2027-এ রিলিজের জন্য অলরেডি কথাবার্তা চলছে এবং এই সিনেমাটার শুট নতুন করে হবে। মেগাস্টার শাকিব খান থাকছেন, আর্টিস্টদেরও পরিবর্তন হতে পারে, মানে যে আর্টিস্টরা আগে কাজ করেছিলেন তারা নাও থাকতে পারেন, সম্পূর্ণ নতুন আর্টিস্ট স্কেডিউল বা আর্টিস্ট লিস্ট সেট হতে পারে। তো এক্স্যাক্টলি কি জানতে পারা যাচ্ছে? চলো একদম দেরি না করে আমরা চ্যানেল আই এর প্রতিবেদনটা পড়ে নিই, তাহলে আমাদের কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সাকিবকে নিয়েই অবশেষে ফিরছে অপারেশন অগ্নিপথ, এই হচ্ছে হেডলাইন করা হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার প্রতিবেদনটা পড়া যাক। প্রায় এক দশক আগে প্রকাশিত একটি টিজার দিয়েই ঢালিউডের তুমুল আলোড়ন তুলেছিলেন শাকিব খান অভিনীত অপারেশন অগ্নিপথ। অস্ট্রেলিয়ায় শুটিং করে প্রকাশিত সেই টিজার নিয়ে তখন ব্যাপক আগ্রহ তৈরি হলেও শেষ পর্যন্ত অভ্যন্তরীণ জটিলতায় আটকে যায় সিনেমাটির মুক্তি। এরপর কেটে গেছে বছরের পর বছর। এবার সেই থেমে যাওয়া ছবি নতুন করে আলোর মুখ দেখতে যাচ্ছে। চ্যানেল আই অনলাইনকে একাধিক সূত্র জানিয়েছে অপারেশন অগ্নিপথ নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর ছবিটির শুটিং আবার শুরু হবে। গল্পে কিছুটা পরিবর্তন ও নতুন সংযোজন আনার পাশাপাশি শিল্পী তালিকাতেও পরিবর্তন আসতে পারে। তবে শাকিব খানকে রেখেই নতুন করে ছবিটি নির্মাণে আগ্রহী সংশ্লিষ্টরা। আশিকুর রহমান পরিচালিত এবং ভার্টেক্স মিডিয়ার কর্ণধার জানে আলম প্রযোজিত অপারেশন অগ্নিপথ শুরু থেকেই আলোচনায় ছিল। অস্ট্রেলিয়ায় ছবিটির কিছু অংশের শুটিং শেষে প্রকাশ করা টিজারে শাকিব খানের লুক এবং অ্যাকশন ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সময় অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেই প্রত্যাশা আর পূরণ হয়নি। ছবিটি আটকে যাওয়ার কয়েক বছর পর এক সংশ্লিষ্ট ব্যক্তি শাকিব খানকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। তবে পরবর্তী অন্যের প্ররোচনায় মিথ্যা অভিযোগ করার কথা স্বীকার করে ওই ব্যক্তি শাকিব খানের কাছে ক্ষমা চান। এরপর থেকেই অনেকের ধারণা ছিল অপারেশন অগ্নিপথ আর কখনোই আলোর মুখ দেখবে না। কিন্তু এবার সেই ধারণা বদলে যাচ্ছে। সূত্রের দাবি, শাকিব খান, পরিচালক আশিকুর রহমান এবং প্রযোজক জানে আলম সংশ্লিষ্টরা সবাই নতুন করে সিনেমাটি করার বিষয়ে সম্মত হয়েছেন। বর্তমান সময় ও দর্শকের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পে পরিবর্তন আনা হবে। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটিতে নতুন করে নির্মাণ পরিকল্পনা সাজানো হচ্ছে। শিল্পী তালিকাতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে শাকিব খান এই প্রজেক্টের সঙ্গে থাকছেন বলেই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সবকিছু ঠিকঠাক থাকলে 2027-এ ঈদ উৎসবের বাইরে যেকোনো সময় অপারেশন অগ্নিপথ মুক্তির পরিকল্পনা করা হয়েছে। ফলে এক দশক আগে যে টিজার দর্শকের মধ্যে কৌতূহল তৈরি করতে পেরেছিল, দীর্ঘ বিরতির পর সেই সিনেমাই এবার নতুন রূপে বড় পর্দায় ফেরার অপেক্ষায়। এই ডিসিশনটাকে তোমরা কিভাবে দেখছো প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা? ডেফিনেটলি সেটা কমেন্ট সেকশনে জানাও। আমার মনে হয় দেখো, যদি সত্যি এখনকার দর্শকের টেস্টকে খেয়াল রেখে যদি গল্পের পরিবর্তন আনা হয়, যদি সেইভাবে সিনেমাটাকে নির্মাণ করা যেতে পারে, ডেফিনেটলি সিনেমাটা ভালো হবে। কারণ সিনেমাটার জার্নিটা শুরু করেছিল কিন্তু অনেকটা বড় চোখ বা অনেকটা বড় গ্র্যান্ডার দিয়ে। আমরা যেভাবে মেগাস্টার শাকিব খানকে টিজারে দেখেছিলাম ল্যাম্বরগিনি সহ, যে স্টাইলাইজেশন আমরা দেখতে পেয়েছিলাম, তো সেইভাবে সেই বিষয়টাকে মাথায় রেখে যদি এখনের মতন করে বানানো হয়, তাহলে বিষয়টা কিন্তু মন্দ হবে বলে আমার মনে হয় না। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে কেন্দ্র করে? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। তবে দেখা যাক নায়িকা নায়িকাতেও পরিবর্তন আসে কিনা, সেদিকটাও ব্যাপার-স্যাপার থাকবে জানার। দেখা যাক কিভাবে কি হচ্ছে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।